মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে বিয়ে করে গলা টিপে তার স্বামী হত্যা করে জয় শ্রীরাম বলে বলে স্লোগান পর্যন্ত দিয়েছে। এবং সেখানে প্রশ্ন করা হচ্ছিল যে মুসলমানদের উপরে আমরা বিজয়ী হব কেমনে। একজন উত্তর দিয়েছে, হিন্দু ভাইদের এখন উচিত হবে মুসলিম মেয়েদেরকে অ্যাটাক করা। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নানান গণমাধ্যমে লক্ষ্য করছি, একটা নিউজ সম্প্রতিকালে সবার চোখে পড়ার মতো, ৬৮,০০০ মুসলিম নারীকে পাচার করে দিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে, যাদেরকে দেহ ব্যবসার জন্যে যৌন পল্লীতে যাদেরকে বিক্রি করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন মুসলমান আজকে কোথায় চলে যাচ্ছে। গতকালকে আরেকটা নিউজ দেখলাম, প্রেমের ফাঁদে ফাঁসিয়ে হিন্দু একটা মেয়েকে বিবাহ করার পর গলা টিপে মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে বিয়ে করে গলা টিপে তার স্বামী হত্যা করেছে। সে সেটাকে কোনো অন্যায় মনে করে নাই, তার ভিতরে কোনো অনুশোচনাও নাই। আমাদের দেশের অনেক মেয়েদেরকে এখন দেখা যাচ্ছে হিজাব পরা, তারা চিৎকার করে তাদের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হচ্ছে, কাঁদতেছে। কিছুদিন আগেও এই জাতীয় অনেকগুলো ভাইরাল ভিডিও আমাদের চোখে পড়েছে। হিন্দু কয়েকজন ছেলে জয় শ্রীরাম বলে বলে স্লোগান পর্যন্ত দিয়েছে। এবং সেখানে প্রশ্ন করা হচ্ছিল যে মুসলমানদের উপরে আমরা বিজয়ী হব কেমনে। এই প্রশ্নের পরে অনেকে চুপ থেকেছে। একজন উত্তর দিয়েছে, হিন্দু ভাইদের এখন উচিত হবে মুসলিম মেয়েদেরকে অ্যাটাক করা। তো ছেলেটা সেটার উত্তরে সংযোজন করেছে, শুধুমাত্র মেয়েদেরকে অ্যাটাক করা না, বরং ভালোবাসার প্রেমে ফাঁদে ফেলে এই মেয়েগুলোর সাথে মিশে, বিশেষ করে ইসলামের অনেক পরিভাষাগুলো আমাদের সাথে চলতে চলতে তারাও জানে। তো এই জানার কারণে দেখা যাবে যে এই পরিভাষাগুলো ব্যবহার করে নিজের ফেক একটা আইডি দিয়ে অপরিচিত কোনো ব্যক্তি আপনার সঙ্গে কথা বলে এরপর আপনাকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে আপনার বিভিন্ন ভিডিও ধারণ করবে। বোন, আপনাকে বলছি, আপনি একজন মুসলিম রমণী, আপনি তো সেই মহিয়সী তাপসীদের উত্তরসূরি আপনি হতে পারতেন। খয়রু নিসাইল আলামিন আরবাউন, যেই 4 নারী পৃথিবী সেরা, মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্য হাদিসের ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূয়সী প্রশংসা করেছেন। এই আম্মাজানদের জীবনী থেকে আপনি আমি যদি একটু শিক্ষা নিই, মহিয়সী তাপসীদের জীবনী থেকে যদি শিক্ষা নিই, কোন পরিবেশে বেড়ে উঠেছে আসিয়া, কি ছিল না তার, সব ছেড়ে দিয়েছেন শুধু আল্লাহর জন্যে। আমার বোনদেরকে বিনয়ের সঙ্গে বলছি, আপনার প্রতিটা কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই কর্মকাণ্ডে আপনি একটা ছেলের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছেন। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার হবে তারা শুধুমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি পছন্দ করবে, সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহর মহব্বতকে সবচেয়ে বেশি মূল্য দিবে। আজকে দেখবেন আল্লাহ পাকের পাশাপাশি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর চাইতে বেশি আপনার প্রেমিকের দাম, আপনার প্রেমিকার দাম, তাদের প্রতি আপনার মহব্বত বেশি। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাকে মাফ করবে না ভাই। এজন্য আমার ভাই বোনদের প্রতি বিনতি, আরজ, বিনয়ের সঙ্গে আরজ, অবশ্যই এদের ব্যাপারে সজাগ হন, দৃষ্টি রাখেন আপনার মেয়ে কোন দিকে যাচ্ছে। যদি আপনি আপনার একটা মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারেন,
একটা বোনকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বাড়ি বানাবেন। কোন জায়গায়? ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আঙ্গুল দেখাইছেন, দুইটা আঙ্গুলের মাঝখানে নবীজি কোনো ফাঁকা রাখেন নাই। দুইটা আঙ্গুলের ভিতরে যেমন কোনো ফাঁকা নাই, ঠিক তেমনি জান্নাতে আপনার বাড়িটা হবে নবীর ঘরের পাশে, যেটার মধ্যে কোনো ফাঁকা থাকবে না। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনার মেয়েটাকে মানুষের মতো মানুষ বানান, আপনার বোনটাকে মানুষের মতো মানুষ বানান। সেদিন কত বাপ আল্লাহর জান্নাতে যাইতে গিয়ে বারবার কাঁদবে। আল্লাহ বলবে, মা ইউবকি, কোন জিনিস আজকে তোমাকে কাঁদায়? লোকটা বলবে, আইনা উসরাতি, আল্লাহ কোথায় আমার পরিবার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলে তার মেয়েকে এনে দাও। অনেকে সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন চিৎকার করে মানুষগুলো কাঁদবে, আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে আল্লাহর কাছে সেদিন রোনাজারি করবে, ফরিয়াদ করবে। আজকের এই আলোচনা থেকে আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহর দিকে ফিরে আসেন, সন্তানদের খবর নেন। আমার বোনদেরকে বলবো, অপরিচিত কোনো রকম যত সুদর্শন ছেলে হোক, তার সাথে যেই কথাই আপনি বলেন না কেন, অপরিচিত, যে আপনার গায়রে মাহরাম, যে আপনার পর্দা যার উপরে ফরজ, এরকম কোন ছেলের সাথে কোনো বিষয়ে কথা বলা ইসলাম জায়েজ করেনি। এজন্য যত আইডি থেকে নামে বেনামে আপনাকে রিকোয়েস্ট পাঠাক না কেন, ওই রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে আপনি অন্তরঙ্গ কোনো মুহূর্তে জড়িয়ে যাবেন, ইসলাম কোনোভাবে এটা সমর্থন করে না। এজন্য সচেতন হয়, এটা মুমিনের কাজ। মুমিন কখনো এক গর্তে দ্বিতীয়বার পড়ে না। আজ যে নিউজগুলো আমাদের চোখের সামনে ভাসতেছে, কত পরিবার তার নিজের মেয়েকে হারিয়ে ফেলেছে। এই সময়ে দাঁড়িয়ে সচেতন করা, সচেতন হওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের প্রত্যেক পরিবারের প্রধান যারা, তাদের প্রতি এটা দায়িত্ব। অনুরোধ আপনাদের প্রতি, সন্তানদের প্রতি যত্নবান হন, সচেষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বোনদেরকে, আমার দেশকে, আমার নারীদেরকে পর্দা বুঝে ইসলামের দিকে আসার তৌফিক দান করুক। এটা ছাড়া কোনো পথ নাই। বিজাতীয় কালচারে কোনো মুক্তি নেই। তারা আমাদেরকে কোনো আদর্শ শিখাতে পারে নাই। তাদের মধ্যে এখনো দর্শন বেশি, তাদের মধ্যে এখনো অন্যায় বেশি। যারা নারী অধিকারে কথা বলে, তারা আমাদেরকে কিচ্ছু দিতে পারে নাই, শুধু তাদের বলি আউড়িয়ে গিয়েছে। ইসলাম আমাদেরকে সব দিয়েছে। কাজী ইসলামের দিকে আসেন, পর্দার দিকে আসেন, ইসলাম মেনে চলেন। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।